জনাব আরিফুদ্দিন, আমি জনাব আরিফুদ্দিনকে অনুরোধ করছি ব্যাপার দেশে কি হলো জামাত মাসুম ভাই এখানে অনেক লোকজন আপনাদের হয়ে যায়, আরো অনেক লোকজন অনুষ্ঠান করতেছে। আপনারা আরো এখান থেকে 5 হাত পিছনে যাবেন। সাংবাদিকদের একটু জায়গা দেবেন যাতে আমরা রাস্তাটা স্বাভাবিক রাখতে পারি। আমি নেতৃবৃন্দ রংপুরে হিজবুত তাওহীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে তাদের দাবি তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এটা দেখতে পাচ্ছি তারা হাজার হাজার নেতাকর্মী এবং রীতিমতো এখানে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে। বিশেষ করে রাস্তা তারা যেভাবে দখল করেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার নেতাকর্মী তারা এসেছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। হামলা চালিয়েছে এবং হামলা যারা আহত হয়েছে এবং যারা এখনো মেডিকেলের বিছানায় কাতরাচ্ছেন, বেড়ে কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসা এবং তাদের সুবিচার চালিয়ে দেওয়ার জন্য আজকে আমি মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে বিগত 40 বছর যাবত একটি অন্যায় করে নাই। প্রত্যেকটা সংগঠনের কোনো না কোনো অন্যায় খুঁজে পাবেন, কিন্তু হিজবুতের আল্লাহর দৃষ্টান্ত যে এতগুলো অন্যায় হিজবুত করে নাই। তাহলে কেন হিজবুতের উপরে এরকম বারবার হামলা হচ্ছে? কেন বারবার হিজবুতের ভাই বোনের উপরে উগ্রবাদী সন্ত্রাস তারা তাদের নিক্ষেপ করছে? কেন তারা হিজবুতের এই সহজ সরল মানুষগুলোর উপরে এরকম উগ্রবাদী হামলা চালিয়ে লুটপাট অগ্নিসংযোগ ঘটাচ্ছে? এটার কারণ একটাই, সেটা হচ্ছে হিজবুতের সাথে উগ্রবাদী গোষ্ঠী আদর্শিক ভাবে পরাজিত হওয়ার কারণে আজকে তারা বিভিন্ন রকম ভাবে হামলার ষড়যন্ত্র করছে এবং হামলা করছে। আপনারা জানেন হিজবুতের এই 30 বছর বয়সে হিজবুত একটা অন্যায় কিছু করে নাই। তাহলে কেন আমাদের সাথে অন্যায় করা হচ্ছে এই বিষয়ে আমি জবাব চাই। যে সকল প্রশাসনিক কর্মকর্তা আছেন, যে সকল রাষ্ট্রের কর্ণধাররা আছেন, আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখন পর্যন্ত একটা অন্যায় হিজবুত করে নাই। যে হিজবুতের সাথে এই যে অন্যায় হচ্ছে, এই যে নির্যাতন হচ্ছে, হিজবুতের ভাই বোনদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কেন এটা করছে? উগ্রবাদী গোষ্ঠী কি এভাবে একের পরে এক সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিবে? আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন এভাবে কি আপনারা সহ্য করে যাবেন? মনে রাখেন, এই দিন দিন না আরো দিন আছে, সেই দিন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না। একই সাথে বলে যেতে চাই, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী সাবধান হয়ে যাও। একবার হামলা করেছে কিছু বলে নেই, পাবনা হামলা করেছে তবে কিছু বলে নেই, নীরবে সহ্য করেছি। এবার রংপুরে হামলা করলো, আমরা ধরতে পারলাম, সহ্য করলাম, প্রশাসনের উপরে